নমস্কার বন্ধুরা, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, এই কামনাই কিন্তু সবসময় আমাদের করা উচিত, আমরা করেও থাকি। কিন্তু সবাইকে ভালো রাখতে গেলে, নিজের পরিবারকে ভালো রাখতে গেলে নিজের সাথে সাথে অবশ্যই কিন্তু আপনার বাস্তুটাকেও ঠিক রাখতে হবে। আর বাস্তুকে ঠিক রাখতে গেলে কিন্তু অনেকগুলো রুলসকে মেনটেন করতে হবে। বাস্তুশাস্ত্র অতি প্রাচীন একটি শাস্ত্র, যে রুলস গুলোকে মানলে পরে বহু মানুষ বহু যুগে যুগে তার থেকে উপকার পেয়ে এসেছে। আমরা আজকের যুগের মানুষ, লজিক্যাল মানুষ, এবং সেই যুক্তি দিয়ে সবকিছুকে বিচার করে তবেই কিন্তু গ্রহণ করি আমরা। বাস্তুও কিন্তু আপনাকে এমন এমন তথ্য দেয়, যে তথ্যের বাইরে গিয়ে কিন্তু আমরা একবারও দাঁড়াতে পারি না। যাই হোক, সেটা তো চলে গেল অন্য একটা টপিক। কিন্তু আজকে টপিকটা হচ্ছে একটু সমস্যা সংক্রান্ত। সমস্যা বলতে কি, বিভিন্ন রকমের সমস্যা মানুষের জীবনে আছে। জীবনের বিভিন্ন পর্যায়ে তার জন্য কিন্তু বিভিন্ন সমস্যা। ছোটবেলায় এক ধরনের সমস্যা, একটু বড় হওয়ার পর ক্লাস 1 2 3 4 তখন আরেক ধরনের সমস্যায় তৈরি হয়। ছেলে মেয়েদের মধ্যে কনসেন্ট্রেশনের ভীষণ প্রবলেম দেখা যায় সেই সময়। সিলি মিস্টেক করবার প্রবণতা দেখা যায় আরেকটু বড় হলে পরে 6 7 8 9 এই সময়টাতে। তারপর আরেকটু সিরিয়াসনেস হয়তো তাদের মধ্যে এলো। তখন কি দেখা যায়, তখন দেখা যায় মনটা ডাইভার্ট হয়ে যাচ্ছে অন্যদিকে, অন্যদিকে মন চলে যাচ্ছে। তারপর দেখা যায় আরো বিভিন্ন ধরনের জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকমের সমস্যা। শুধু ছোট ছোট ছেলে মেয়েদের কথা, স্টুডেন্টদের কথা বললেই তো হবে না, তার সাথে সাথে আমরা যারা বড়রা রয়েছি তাদেরও কিন্তু জীবনে বিভিন্ন ধরনের সমস্যা। কেউ হয়তো অর্থ উপার্জন করছেন, ধরে রাখতে পারছেন না। কেউ হয়তো জব স্যাটিসফ্যাকশন নেই কারোর জীবনে। কেউ হয়তো ব্যবসা করতে চাইছেন কিন্তু ক্যাপিটাল ঠিক মতো জোগাড় করে উঠতে পারছেন না। কারোর হয়তো দেখা যাচ্ছে ব্যবসাটা অনেক বড়, সামলাবার লোকই নেই ঠিক মতো অর্গানাইজেশনটাকে আপনি চালাতেই পারছেন না। কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে বাড়িতে ভীষণভাবে রিলেশন প্রবলেম। এই বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে, এই সবকটা সমস্যা যা কিছু বলছি তার সাথে আমাদের বাস্তু জড়িত, আমাদের প্ল্যানেটারি সিস্টেম জড়িত। এই প্ল্যানেটারি সিস্টেম যখনই আমরা জড়িত বলি তখন বিভিন্ন প্ল্যানেটস এর নাম আমাদের মাথার মধ্যে ঘুরে বেড়ায়। তেমনি আমাদের একটি অত্যন্ত অসপিশিয়াস এবং ভীষণ গুরুত্বপূর্ণ প্ল্যানেট হচ্ছে জুপিটার। কারোর যদি হরোস্কোপের মধ্যে জুপিটারের প্রবলেম থাকে, অর্থাৎ জুপিটার যদি উইক থাকে, দুর্বল থাকে, তাহলে কি কি সমস্যা দেখা দিতে পারে? বিভিন্ন ধরনের সমস্যা। তার মানে এই নয় জুপিটার উইক রয়েছে বলেই আপনি হাতে একটা পোকরাজ পড়ে নেবেন, তাহলেই আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, তা কিন্তু অবশ্যই নয়। যাই হোক, আগে সমস্যাটা বলি। সমস্যার কেন্দ্র কোন জায়গা থেকে আসছে এবং সমস্যাগুলো কোথা থেকে আসছে সেগুলো একটু ভালো করে বুঝে নিন। ধরুন, ছোট বাচ্চাদের ক্ষেত্রে বলছি, লেজিনেস, ল্যাক অফ কনসেন্ট্রেশন, ল্যাক অফ কনফিডেন্স, ল্যাক অফ নলেজ, এই সমস্ত কিছুর সাথে জড়িত হচ্ছে একটাই গ্রহ, সেটা হচ্ছে আমাদের সেলেস্টিয়াল প্ল্যানেটারি ফ্যামিলির মধ্যে ভেরি অসপিশিয়াস প্ল্যানেট জুপিটার। এই জুপিটার যদি রাহুর সাথে যুক্ত হয়ে গুরুচণ্ডালী দোষ তৈরি করে, তাহলে এই সমস্যাগুলো আরো অধিক পরিমাণে বাড়তে থাকে, ডাবল ট্রিপল আরো বেশি হতে থাকে। এবার ধরুন আরো একটি সমস্যা। আচ্ছা, সমস্যায় যাওয়ার আগে একটুখানি আমি আপনাদেরকে বলে নিই জুপিটার সম্পর্কে। দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ এই বৃহস্পতি হচ্ছে জুপিটার। এই জুপিটার দুটো রাশির অধিপতি, লর্ড। তারা হচ্ছে, একজন হচ্ছে স্যাজিটেরিয়াস অর্থাৎ ধনু, আরেকটি হচ্ছে পিসেস অর্থাৎ হচ্ছে মীন রাশি। এবং তিনটে কনস্টেলেশন অর্থাৎ তিনটে নক্ষত্রের অধিপতি। তারা হচ্ছে বিশাখা নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। এই মানে বৃহস্পতি অর্থাৎ জুপিটার কর্কট রাশির ঘরে যখন থাকে সে এক্সল্টেড থাকে। আবার এই জুপিটারই যখন ঠিক অপোজিট সাইডে কেপ্রিকর্নে থাকে তখন কিন্তু ডেবিলিয়েটেড থাকে। এই জিনিসগুলোকে মাথায় রেখে তবে কিন্তু সেই বিচার বিবেচনাটা কিন্তু আমাদের করা হয়ে থাকে। যাই হোক, এটা গেল এক একটা পয়েন্ট। এবার এই রাশি নক্ষত্র কার কি আছে সেটা দেখে নিলে বুঝবেন যে আপনার বৃহস্পতি কি রকম ধরনের রয়েছে। বৃহস্পতি উইক থাকলে পরে আপনি কিন্তু টাকা পয়সাও সঞ্চয় করতে পারবেন না। রোজগার করেন, টাকা পয়সা সঞ্চয় কিন্তু করতে পারেন না। বৃহস্পতি উইক থাকলে পরে কি কি করা উচিত এবার সেটা জেনে নিন। বৃহস্পতি উইক থাকলে পরে অনেকগুলো পয়েন্ট করতে পারেন, যেটা বাড়িতে বসেই করতে পারেন। সেটা হচ্ছে, প্রথমেই বলে দিই, আপনার যারা ফ্যামিলিতে এল্ডার পার্সন আছে তাদের প্রতি অবশ্যই অবশ্যই তাদের প্রতি একটা সম্মান দিন। তাদেরকে সম্মান দিন, গুরুকে মানুন, কারণ বৃহস্পতি হচ্ছে গুরু।
এই গুরু যদি উইক থাকে তাহলে কিন্তু দেখবেন মানে স্কুলে আপনার বাচ্চা খুব ভালো পড়াশোনায়, অথচ টিচারদের সাথে তার সম্পর্ক ভালো নয়। আপনার হাজবেন্ডের মধ্যে আপনার মধ্যে প্রচুর কাজ করবার ডেডিকেশন, ওয়ারাস আপনার প্রতি আপনার বসের কিন্তু মানে সম্পর্কটা, তাদের নজরটা কিন্তু মোটেই ভালো নয়। অর্থাৎ টিচার, মেন্টর, সুপিরিয়র পার্সন যেই আপনার সাথে থাকবে, তাদের সাথে আপনার রিলেশনশিপ, ইভেন কলিগসদের সাথে রিলেশনশিপও আপনার ভালো থাকবে না যদি কিনা আপনার বৃহস্পতি উইক থাকে। বৃহস্পতি উইক থাকলে পরে বিষ্ণু সহস্র নাম কিন্তু করা উচিত। যদি সারা দিনের মধ্যে একটুও সময় নিজের জন্য বার করতে পারেন, অন্তত 15 থেকে 20 মিনিট, তাহলে বিষ্ণু সহস্র নাম কিন্তু করুন। বিষ্ণু সহস্র নামে তাহলে কিন্তু বৃহস্পতি অনেক পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করতে পারে। নেক্সট হচ্ছে, আমি আরো একটা পয়েন্ট বলে দিই, সেটা হচ্ছে গুরু বীজ মন্ত্র। ওম গ্রাম গ্রিম গ্রুম স্বাহা গুরাবে নামা, এই মন্ত্রটা যদি উচ্চারণ করতে পারেন আর 108 বার যদি করতে পারেন, তাহলে কিন্তু ভীষণভাবে শুভ, বৃহস্পতিকে স্ট্রং করবার জন্য। এর সাথে সাথে বলে দিই, বাড়িতে একটা টোটকা করুন। সেটা কি করবেন? বৃহস্পতির স্থান আমাদের বাস্তুতে হচ্ছে ঈশান কোণ, নর্থ ইস্টের দিকে। তাহলে আপনার বাড়ির নর্থ ইস্টের দিকে ঈশান কোণের দিকে একটা কাঁচের জার রাখুন। কাঁচের জারটাকে পুরোপুরি হলুদ দিয়ে ভর্তি করুন। অর্থাৎ এমনি সিম্পল পাউডার হলুদ, যেটা পাউডার টার্মারিক আমাদের পাওয়া যায়, সেটা দিয়ে ভর্তি করলেই হবে। সেই হলুদ জারটাকে একটা হলুদ সুতো দিয়ে টাই করুন। অর্থাৎ জাস্ট গলার কাছে, ওই জারের গলার কাছে হলুদ সুতো দিয়ে বেঁধে দিন। বেঁধে সেই জারটাকে নর্থ ইস্টে রাখুন, এবং অবশ্যই একটা আই লেভেলে রাখবেন। কখনোই কিন্তু 30 ইঞ্চির নিচে কখনো কিন্তু রাখবেন না। মোটামুটি 3 ফিট হাইটের ওপরে একটা আই লেভেলে সেটাকে রাখবার চেষ্টা করুন। এতেও কিন্তু বৃহস্পতি, অর্থাৎ আপনার বাড়িতে নর্থ ইস্টেও যদি প্রবলেম থাকে, তাহলেও কিন্তু বৃহস্পতির এই নেগেটিভ প্রভাবগুলো আপনারা ফিল করতে পারেন। নর্থ ইস্টকে ক্লাটার ফ্রি রাখুন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, এবং এই উইক বৃহস্পতির জন্য এইগুলোকে অ্যাপ্লাই করুন। দেখবেন অনেকটা আগের থেকে ভালো রয়েছে। ছেলে মেয়েদের পড়াশোনার প্রতি মন বসা, তাদের কনসেন্ট্রেশন লেভেল ভালো হওয়া। অ্যাকচুয়ালি বৃহস্পতি তো উইজডম দেয়। সেই উইজডম তৈরি করবার টাইমটাই যদি তাদের চলে যায়, সেই জ্ঞানটা অর্জন করবার সময়টাই যদি তাদের চলে যায়, তাহলে তো সেই সময়টাকে আর ফিরে পাওয়া যায় না। কারণ ঘড়ির কাঁটাকে কেউই আমরা ব্যাকে ঘোরাতে পারি না। তাই সময়টাকে কাজে লাগাবার জন্য নিজের প্ল্যানেটস উইক থাকতেই পারে। কারুর কোনো প্ল্যানেট পজিটিভ আছে, কারুর কোনো প্ল্যানেট নেগেটিভ আছে। সেই নেগেটিভটাকে কাটিয়ে নিজের পজিটিভিটিটাকে আরো বেশি বাড়ান। যাদেরই এই ধরনের উইক বৃহস্পতি আছে, তারা কিন্তু এগুলোকে অ্যাপ্লাই করতে পারেন। আর এছাড়া আরো অনেক কিছু জানতে হয়তো আপনাদের ইচ্ছা করছে, তার জন্য কিন্তু অবশ্যই সুস্মিতার সাথে থাকতে হবে বাস্তু ভিশনস উইথ সুস্মিতাতে।